রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ইউজ করেছেন, রিজিক, রুজিকতু হুব্বাহা। কার হয়, আল্লাহওয়ালা হয়, মুতিয়া কানিতা সে যদি হয়, আর আমার সন্তান, আমার চিলড্রেন, সেও যদি ফায়াস হয়, তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস, এ পিস অফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা একটু আগে মসজিদুল হারাম থেকে জুমার সালাত আদায় করে বের হলাম। আমার পিছনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারি, যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, সেই মিজানুর রহমান আজহারির স্ত্রী কী রকম অবশেষে হজ করতে গিয়ে সপরিবারে ক্যামেরাবন্দি হলেন মিজানুর রহমান আজহারির পরিবার। দেখতে পারবেন মিজানুর রহমান আজহারির পরিবারের এবং জানতে পারবেন অনেক অজানা তথ্য। মিজানুর রহমান আজহারিকে নিয়ে একটি প্রতিবেদনও আছে, এই ভিডিওটিও দেখতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান, ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার, আমার জীবন সঙ্গিনী, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি ভালো হয়, আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয়, আমার ঘরটাই তো জান্নাত, ঠিক কি না? তো এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। জীবন সঙ্গিনী সে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, মুতিয়া কানিতা সে যদি হয়, আর আমার সন্তান, আমার চিলড্রেন, সেও যদি ফায়াস হয়, তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস, এ পিস অফ প্যারাডাইস ইন দিস দুনিয়া। সুবহানাল্লাহ। বিষ্ণু ঈসা ইসলামকে আম্মাজান খাদিজা এতই ভালোবাসতেন, বিষ্ণু ঈসা ইসলাম বলতেন, রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ইউজ করেছেন, রিজিক, রুজিকতু হুব্বাহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা একটু আগে মসজিদুল হারাম থেকে জুমার সালাত আদায় করে বের হলাম। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদুল হারামের কিছু অংশ। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা যখন সালাত আদায় করি 5 ওয়াক্ত, তখন এই মসজিদুল হারামের দিকে, টু দ্য ডাইরেকশন অফ মসজিদুল হারাম, টু দ্য ডাইরেকশন অফ কেবলা, আমরা এই মসজিদুল হারামের দিকে হয়ে, কেবলার দিকে হয়েই নামাজ পড়ি। ওমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, তুমি যেখানে থেকেই বের হও না কেন, নামাজের সময় মসজিদুল হারামের দিকে কেবলামুখী হয়ে তুমি নামাজ পড়ো। আমার পিছনে মসজিদুল হারামের যে অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউ কনস্ট্রাকশন, নতুন করে হেরেম শরীফকে বাড়ানো হচ্ছে বিভিন্ন দিকে, তার একটি অংশ। আমরা এদিক দিয়ে বের হলাম। আমরা ভিডিওটি ঘুরালে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণে লোক সমাগম হয়েছে আজকে। আমার ধারণা মতে কমপক্ষে 5 লক্ষ বা 5 লক্ষেরও অধিক লোক হবে আজকে জুমার সালাত আদায় করেছে। এই পাশে দেখা যাচ্ছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, যেটা 120 তলা উঁচু, মসজিদুল হারামের খুবই কাছে। মহিলা, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই বের হচ্ছে মসজিদুল হারাম থেকে, ঢলে ঢলে তারা বের হচ্ছে। এটি সেই মসজিদ যে এই মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন মিআতু আলফ রাকা, মানে 1 লক্ষ রাকাতের সওয়াব। 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এবং এই মসজিদ থেকে বিষ্ণু ঈসা ইসলামের মেরাজ হয়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মেরাজটা শুরু হয়েছিল। তো মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি যে আমরা উমরার জন্য এসেছি, উমরা পালন করেছি এবং জামাতে নামাজগুলো পড়ছি এই মসজিদে। বসে তেলাওয়াত করার সুযোগ হচ্ছে, আজকারুস সাবাহ ওয়াল মাসা করার সুযোগ হচ্ছে। আজকে প্রথম আমরা জুমার সালাত আদায় করলাম। যারাই উমরা করতে এসেছেন এবং অনাগত সময়ে আসবেন, হজ করবেন, তাদের সবার উমরা হজ আল্লাহ কবুল করুক। পুরো মুসলিম উম্মার মধ্যে আল্লাহ ঐক্য দান করুক, কল্যাণ দান করুক। এখানে যেমনি আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে কাবা ঘরকে একসাথে তাওয়াফ করি, একসাথে সালাত আদায় করি,
আমরা আমাদের দেশে ফিরে গিয়েও গোটা মুসলিম বিশ্ব যতগুলো দেশ আছে সেখানেও যাতে একসাথে ইউনাইটেড একটা ওয়েতে আমরা ইসলামকে পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। ডক্টর মিজানুর রহমান আজহারী খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তবে গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বাংলা, আরবি, ইংরেজি ভাষায় খুবই দক্ষ, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারেন। মিজানুর রহমান 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। তার পরিবারে মা, বাবা ও এক ভাই রয়েছে। ছাত্রজীবন থেকে তিনি ছিলেন তুখোড় মেধাবী, সেটা তার পরীক্ষার ফলাফলের দিকে তাকালেই বুঝতে পারবেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ঢাকার ডেমরায় অবস্থিত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 লাভ করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে চলে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80% সিজিপি নিয়ে অনার্সে ভর্তি হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর 2013 সালে মালয়েশিয়ায় যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 আউট অফ 4। পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার জন্য সিদ্ধান্ত নেন। 2016 সালের মধ্যে এমফিলও শেষ করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডিজের উপর পিএইচডি গবেষণা করছেন। তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি। এছাড়া আইইএলটিএস এর পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন। মিজানুর রহমান তার নাম। তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। বিগত সরকার ও কিছু ভণ্ড আলেম ওলামা কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয়ে 2020 সালে হুজুরকে দেশ ছাড়তে হয়। দীর্ঘ 4 বছর তাকে মালয়েশিয়ায় কাটাতে হয়। অবসর এই সময়টা তিনি হেলায় কাটাননি, গবেষণায় কাটিয়েছেন। এর পাশাপাশি তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারীকে দেখলেই বোঝা যায়। তাই এই সময়ে যুবকরা তাকে খুবই পছন্দ করেন। তার তাফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা যায়। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। ব্যক্তিগত জীবনে মিজানুর রহমান 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2020 সালে জানা গিয়েছিল আজহারীর 2 কন্যা সন্তান রয়েছে। পরে আর বেড়েছে কিনা তা জানা যায়নি। সম্প্রতি দেশে ফিরে আজহারী ফেসবুকে একটি পোস্ট লিখেছেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ 5 বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআন মাহফিলের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। তিনি লেখেন, উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব। এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর 2025 জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ। তিনি আরও লিখেছেন, প্রতিটি বিভাগে একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম ক্ষুধা নিবারণে বুদ্ধিভিত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তৌফিক দিন। আমিন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি এই জন্যে এই ভিডিওতে আপনাদের দেখানো হলো যে মিজানুর রহমান আজহারী তেনার স্ত্রীকে মুখ খোলা অবস্থায় বাহিরে নিয়ে বেরোন। অনেকে এ তথ্য দিয়েছেন সুন্নি আলেমেরা, কিন্তু আপনারা